ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার গোপন টিপস কি জানো? নিজেকে ব্যস্ত তুমি যদি তোমাকে ব্যস্ত রাখতে পারো তাহলে তোমার জীবনে অনেক কঠিন সময়গুলো তুমি খুব সুন্দরভাবে কিন্তু পার করতে পারবে। আর তুমি যদি তোমাকে ব্যস্ত না রাখতে পারো তাহলে দেখবে তোমার ভিতরে আলাদা একটা ডিপ্রেশন চলে এসেছে। তুমি সেই ডিপ্রেশন থেকে সহজে কিন্তু বেরোতে পারছো না। আসলে খারাপ সময় কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে। দেখো আমি কিন্তু খুব খারাপ সময় কিন্তু পার করতেছি। তারপরও আমি দিন শেষে বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। আল্লাহ পাক আমার মনে যে জোরটা দিয়েছে, সেই জোরটা দিয়েছে বলেই কিন্তু আজকে আমি এত কথা বলতেছি, এত কাজ করতেছি। আমার কাজগুলো আমি নিজেই করতেছি এই সময়। আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কিন্তু প্রত্যেকটা কাজ নিজে করার চেষ্টা করতেছি। কাউকে দিয়ে কিন্তু আমি কাজ করাচ্ছি না। আমার কাজ আমি করতেছি। যাই হোক, এদিকে দেখো পিঠা বানিয়েছিলাম। এই পিঠাগুলো কিন্তু আমি এখন খেয়ে নেব। পিঠাগুলো খাওয়ার পরেই কিন্তু আমি চিড়া ভিজিয়ে রেখেছি টক দই দিয়ে এবং কি কলা দিয়ে কিন্তু এটা আমি সুন্দর করে রেডি করে রেখেছি। এটা খাওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ পরে কিন্তু সেই খাবারটা খাবো। আসলে পিঠা বানিয়েছিলাম কালকে। এই পিঠাগুলো এত মজা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বলো তো এটা কিসের পিঠা? এটা কিন্তু কাঁঠালের পিঠা। কাঁঠালের রস কিন্তু আমি রেখে দিয়েছিলাম গেছে বছরের, সেটা কিন্তু আমি এখন পিঠা বানিয়েছি সেই রসটা দিয়ে আর কি। পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তারপরে দেখো এখানে কিন্তু আমি ডিম নিয়ে নিলাম। ডিমগুলো আমি ভুনা করব। আর এখানে দেখো কাঁচা টমেটো ভর্তা করব। কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাবে। আমার কাছে ভীষণ পছন্দ। এই কাঁচা টমেটো গুলো একটা আন্টি আমাকে গিফট করেছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো আমি কিন্তু আজকে আলু ভর্তা করব, দেশি আলু ভর্তা করব। আসলে আজকে একটু ভর্তার আইটেমটা বেশি রেখেছি। আসলে মাঝে মধ্যে ভর্তা খাইতে আমার ভীষণ ভালো লাগে। আসলে ভর্তা খেলে হয় কি একটু গ্যাস হয়, তারপরেও অনেকদিন যাবত যেহেতু খাই না, আজকে একটু খাবো। এদিকে দেখো মোবাইলটা দিয়ে দেখো আমি কি বোঝাতে চাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারতেছো কিনা জানি না। ওই যে একটা কালকে ভিডিওতে বলেছিলাম না যে একটা দুষ্টু বাচ্চা, বাচ্চা অনেক দুষ্টু, সে আবার এসেছে আমার কাছে, আন্টি লক খুলে দাও, আন্টি লক খুলে দাও। সে যে কি ফাংশনে চলে গেছে আমি তো বের হতে পারতেছি না, তা অনেক কষ্ট করে বের করে আবার ইউটিউবে গিয়ে তাকে আমি কার্টুন বের করে দিলাম। এদিকে দেখো ভাত কিন্তু আমি চড়িয়ে দিব। ভাতটাও কিন্তু হয়ে গেছে প্রায়। এখন কিন্তু কাঁচা টমেটো গুলো ভর্তা দিব। আমি কিন্তু সবসময় টমেটো বলো বেগুন বলো এগুলো কিন্তু আমি ভাতের মধ্যেই ভর্তা দেই। আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমরা কিভাবে ভর্তা করো কমেন্ট করে জানাবে। আসলে এভাবেও ভর্তা করি, অনেক সময় ভেজেও ভর্তা করি। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই, হাঁপিয়ে যাই। আমি আর পারছি না। আসলে মনের জোর আর কত বাড়াতে হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এতটা কষ্ট হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এদিকে গোসল করে চলে এসেছি। এখন খাবারটা খাবো। আসলে টাইম মেইনটেইন করে খাবারটা এখন খেতেই হয়। যদি সময় মতো খাবার না খাই তাহলে তো বাবুর অনেক কষ্ট হবে। এই জিনিসটা চিন্তা করেই কিন্তু এতগুলো কাজ করা। আসলে আপনারা সবাই একটু দোয়া করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা কেন বলি জানেন? কেননা আমার হাতে আছে আর মাত্র ২.৫ মাস। এই ২.৫ মাসের ভিতরে আল্লাহ পাক জানি না আমার কপালে কি রেখেছেন, আমার বাচ্চার কপালে কি রেখেছেন। আমরা দুজনে কিরকম থাকবো, আমার সাথে কি ঘটবে আমি নিজেও জানি না। আসলে এই সময়টা একটা মেয়ের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ পাক চাইলে দেখেন ছোট পেঁপেগুলো কিন্তু পাকিয়ে ফেলেছে। এদিকে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু রাত্রে কিছু ফল এনেছিল, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্ত।